আগের দিনের ব্লগ আপনারা যারা দেখেছেন তারা জানেন আমি একাই গিয়েছিলাম ফেস থেকে গেট ইয়োর গাইডের সাথে একটা ডে ট্রিপ নিয়ে ঘুরতে শেফ শহরে। তো ডে ট্রিপ করে চলে এসেছি আর সায়ন্তন ফেসেই ছিল। তো রাত্রিবেলাতে আমি আর সায়ন্তন বেরিয়ে গেছিলাম ফেস মেদিনার মধ্যে। এখন এই মুহূর্তে আমরা গেছি ক্লক টাওয়ার নামে একটি ক্যাফেতে, এবং সেখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ড্রোমাডারি বার্গার, মানে ড্রোমাডারি মানে এখানকার যে উট বা ক্যামেলগুলি ওগুলিকে ড্রোমাডারি বলে। ওটা আমাদের এশিয়ান ক্যামেলের থেকে কিছুটা আলাদা। তো এই ক্লক টাওয়ারে গিয়ে আমরা প্রথম ট্রাই করেছিলাম ড্রোমাডারি বার্গার। অ্যান্ড তারপরে কালকে আমি আপনাদেরকে ভালো করে দেখাবো ফেস মেদিনা। ল্যাম্বের মতো নাকি আমাদের এখানে একজন বসে আছে, ওখানে আরেকজন আসছে। দিস ইজ ল্যাম্ব দো, এটা হচ্ছে আমার ফালাফেল। সো ডান উইথ ফুড টুডে। মারাকেশের মেদিনা তো আপনারা আমার ভিডিওতে দেখিয়ে নিয়েছেন আগে। এবার দেখাচ্ছে গিয়ে আপনাদেরকে ফেস শহর। এটা আরও বেশি পুরনো শহর এবং আমার পার্সোনালি ফেস আরও সুন্দর লেগেছে। আমি নেক্সট টাইম যখন মরক্কো যাব ফেস শহরটিতে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করব। হাই গাইস, দিস ইজ মাধুরিমা, ওয়েলকাম টু দ্য চ্যানেল মাধুরিমাস ট্রাভেল অ্যান্ড লিভিং। ওয়েলকাম টু ফেস মরক্কো। তো ফেসে আমরা দুটো দিন ছিলাম। তার মধ্যে একটা দিন আমি শেফ শহর করতে গেছিলাম। তার আমি ভাবলাম আর একটা দিন 2-3 ঘন্টা আছে আমাদের হাতে, একটুখানি শেফ দেখে নিই। অ্যাকচুয়ালি কাল রাতে আমরা মেদিনা গেছিলাম অ্যান্ড উই হ্যাড সাম অ্যামেজিং ফুড দেয়ার। কিন্তু এখানকার মেদিনা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আনলাইক মারাকেশের রাত 1টা অবধি খোলা থাকে। এখানে কিন্তু 10টার সময় অলসো শীতের রাত, লোকজন দেখছিলাম একটু জুবুতুবু হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। অ্যান্ড দিস মেদিনা ফেল্ট মোর অথেন্টিক, মোর লোকাল, মোর রিয়েল দ্যান মারাকেশ ওয়ান উইচ ইজ টুরিস্ট হেভি। যাই হোক, সো আমাদের এখনও দুটো জিনিস দেখার আছে এখানে, এবং তোমাদেরকেও ভাবলাম নিয়ে যাই ফেস দর্শনের সময়। সেই দুটো জিনিস হচ্ছে একটা ট্যানারি আর একটা এখানে একটা খুব পুরোনো একটা ইউনিভার্সিটি আছে, মাদ্রাসা অ্যাকচুয়ালি, বাট ওটার একটা আলাদা নাম আছে, আমি নামটা নিচে লিখে দেবো। সো সেই দুটো দেখতে যাব, চলো তোমাদের নিয়ে যাই। তার সাথে সাথে হোটেলটারও ট্যুর দিয়ে দিই। আমরা খুব সুন্দর একটা হোটেলে ছিলাম, টু বি ভেরি অনেস্ট। আই উইশ আই কুড স্পেন্ড সাম মোর টাইম ইন দ্য হোটেল, ইট ওয়াজ সাচ এ বিউটিফুল প্লেস। দেখো আমি জাস্ট ট্যুরটা দিই। এই হচ্ছে সামনের গার্ডেনটা। তো আমরা আছি ফেসের ম্যারিয়েট জান প্যালেসে, আর দিস ইজ জাস্ট ওয়ান পার্ট অফ ইট, ইটস সো বিউটিফুল। আর আমাদের একটা ব্যালকনি ছিল, ওখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল অ্যান্ড অল দ্যাট ইজ ফাইন, বাট দিস ওয়াজ আওয়ার রুম। ও মাই গড, this was our room. We are all packed up about to leave, but it was a beautiful room, খুব বড়, স্পেশিয়াস। ওখানে আমাদের দুটো ব্যাগ আরামসে ধরে যেত। এখানে একটা আয়না ছিল, দ্যাটস মি বাই দ্য ওয়ে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ওয়াশরুম। ইটস গিভিং আইটিসি, তাজ, এসব ভাইব। আমি আইটিসিতে ছিলাম ইন্ডিয়াতে, আর তাজের রুমগুলো দেখেছি, সো আই নো লুকস লাইক দ্যাট। এনিওয়ে চলো, আই এম রেডি। এই হচ্ছে আমার ওটিটি। আমি আজকে শাড়ি পরেছি ফাইনালি। ফেসে একদিন ভাবলাম শাড়ি পরে ঘুরি, তো চলো ফেস মেদিনা এক্সপ্লোর করা যায়। সো দিস ওয়াজ দ্য হোটেলস মেইন এন্ট্রান্স লবি। ইটস গিভিং, বললাম না, আইটিসি ভাইব, ভীষণ সুন্দর। দিয়েছে জল? ওকে, বাইরে থেকেও দেখাবো। আমরা এখানে একদিন লাঞ্চও করেছিলাম, ইট ওয়াজ অ্যামেজিং। I'll be honest with you, best part of Morocco was this hotel. It is so huge, so expansive. See, আমাদের মেন রোডটা যাওয়ার পর্যন্ত কতটা হাঁটতে হচ্ছে, আর পিছনে তো এত বড় মানে বিল্ডিংটা আর কি, মানে বড় বলতে আমি উঁচু বলছি না, মানে ওরকম মনে হয় না যে ইট কাঠ পাথরের একটা জঙ্গলে আছি, ওরকম মনে হচ্ছে না। মনে হচ্ছে কারো বাড়িতে আছি, প্যালেস ফিল দিচ্ছে, উইচ ইজ ওয়াই আই লাইক ইট। অনেক দিন পর আমরা এরকম হোটেলে থাকলাম। শহরগুলোতে যখন বড় 5 স্টার প্রপার্টিতে, মানে অফিস থেকে বেরিয়ে অফিসেই ঢুকছি, এরকম মনে হয় আর কি। দিস ইজ ভেরি ডিফারেন্ট। ফেস থেকে বেরিয়েই, মানে ফেসে হোটেল থেকে বেরিয়েই আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম মেদিনা যাওয়ার জন্য। আর এই সময় একটা ফ্রিক অ্যাক্সিডেন্ট হলো, মানে সায়ন্তন গাড়ির দরজাটা খুলেছিল এবং ও দরজাটা ধরেনি, ভেতরে ঢুকে গেছিলো। তো ধরাম করে এসে আমার চোখে পড়েছে, আর অ্যাজ এ রেজাল্ট দেখতেই পাচ্ছেন চোখের ওই জায়গাটা একটুখানি কেটে গেছে। তো আমি একটু রেগে গিয়ে চোখ দিয়ে জলও বেরোচ্ছে, আবার চেঁচাচ্ছিও সায়ন্তনের ওপর। আমাদের ড্রাইভার সাহেবও একটু ভয় পেয়ে গেছে। যাই হোক, উনি চুপচাপ এখন রাজার বাড়ির পাশ দিয়ে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি মরক্কোর রাজা থাকেন এবং মরক্কো কিন্তু মনার্কি। যাই হোক, তার পাশ দিয়ে এখন গাড়ি চালিয়ে আমাদের নিয়ে আসছেন ফেস মেদিনার দিকে। ফেস মেদিনা অ্যাজ ওয়েল অ্যাজ মারাকেশ মেদিনা ইজ আ ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইট, এবং এটি
অত্যন্ত পুরনো, এটাকে হোয়াইট ওয়ার্ল্ড সিটি বলা হয়, যেটা মারাকেশেরটা হচ্ছে রেড ওয়ার্ল্ড সিটি। এবং কেন সেটা আপনারা এক্ষুনি দেখতে পারবেন, মেদিনার বাইরের দেওয়ালগুলি সব সাদা রঙের। আমাদের হাতে অ্যাকচুয়ালি একটা মাত্র বেলা ছিল ফেস এক্সপ্লোর করার জন্য। সায়ন্তন মারাকেশ মেদিনাতে ছিল একটা রিয়াদে, কিছুতেই ও আর এরপরে ফেস মেদিনাতে রিয়াদের মধ্যে থাকতে চায়নি, তো ওই জন্য আমরা বাইরে ছিলাম এবার। সো গাড়িটাতে উঠতে না উঠতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলো, যার জন্য একটুখানি চোখের সাইডে ব্যথা লেগেছে। বাট এনিওয়ে আমরা এখন পৌঁছেছি মেদিনাতে, ফেস মেদিনা। আর এটা অনেক বড়, 5টা গেট আছে, তার মধ্যে আমরা যে গেটটায় পৌঁছেছি ফিলস অ্যান্ড লুকস লাইক দিস ইজ লাইক দ্য লিস্ট, কী বলবো, টুরিস্টিক। তো এখন মোটামুটি সকাল হচ্ছে, মানুষজন ঘরে বাইরে বসে বাজার টাজার সেট করছে, এই করছে সেই করছে, ফিলটাই পুরো আলাদা। যাই হোক, আমরা যাচ্ছি এখন ট্যানারির দিকে। মোটামুটি আমরা 15 মিনিট হেঁটে নিয়েছি সামওয়্যার ডিপ ইনসাইড মেদিনা। কিছুই দেখা যাচ্ছে না, মানে নো টুরিস্ট, নো রিয়াদ, নো হোটেল, নো রেস্টুরেন্ট। সো আমরা খুব অথেন্টিক মেদিনা এক্সপিরিয়েন্স করছি, উইচ ইজ নাইস। বাট হ্যাভিং সেড দ্যাট, we pressed for time, so I don't know. এখানে আবার অনেক ইয়ে দেখছি, murals and stuff, which is good. একটা গেস্ট হাউসও দেখতে পাচ্ছি, তার মানে এখানে আস্তে আস্তে শুরু হচ্ছে টুরিস্ট এরিয়াটা। দিস ইজ সাম পার্ট অফ দ্য মেদিনা। এই জায়গাটা পুরনো, এই জায়গাটা নতুন, রেনোভেট করছে বোধহয়। এখানে অনেকে স্কুলে যাচ্ছে। এখানে তাজমহলের একটা মুরাল আছে। আচ্ছা, ফাইনালি মোটামুটি আমরা টুরিস্টের জায়গা দেখতে পেয়েছি। এইসব শুরু হচ্ছে মানেই টুরিস্ট। চোখটা কি অবস্থা! সকালে উঠে 1 ঘন্টা ধরে মেকআপ করেছিলাম। কি হয়েছে? এটাই রুইন গার্ডেন? কি সুন্দর রিয়াদটা। International Center of Intercultural Dialogue. It's not a Riyadh. আর তো থাকতে দিচ্ছি। ও, এখানে অনেক গ্যালারিও আছে। গেস্ট হাউস অ্যান্ড থিংস হ্যাভ জাস্ট স্টার্টেড বেসিক্যালি। এখানে রুইন গার্ডেনের অ্যাড দিয়েছে। ইটস আ ভেরি গুড রেস্টুরেন্ট। আমরা যদি ফেজে আজকে লাঞ্চ করতাম দুপুরে, আমরা রুইন গার্ডেনে খেতাম। এটা কি? ও, এই তো ট্যুর শুরু হয়েছে। হয়তো আমরা ওদের পেছন পেছনে হাঁটতে থাকি, সব দেখে নেবো। ফাইনালি আমরা একটা ট্যানারি দেখতে এসেছি। এটা হচ্ছে ট্যানারি, এটা হচ্ছে সিদি মুসা ট্যানারি। এই লেদার সবগুলো আছে, ছাদ করে রেখেছে ভিউ পয়েন্ট হিসেবে। সবাই টুরিস্ট হয়ে নিয়ে এসছে। ওখানে ট্যানারি হয়, রং হয়, সব। অ্যাট দিস পয়েন্ট আমি জানিও না আমরা কোথায় যাচ্ছি, বাট চারদিকে দোকান আর ভীষণ সুন্দর অনেক কাজ করা জিনিসপত্র আর প্রচুর লেদারের দোকান। সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে। লেদারের জায়গাটা অখাদ্য গন্ধ বেরোচ্ছিল, চোখটা আমার গেছে। So this place looks like this at this point. এটা একটা মসলিয়াম। আমাদের হাতে আর 8 ঘন্টাই টাইম আছে। I wanted to see the Khairayun madrasa, but আমার মনে হচ্ছে না আর হবে এদিক দিয়ে, because we have to leave in an hour, less than that actually. Have to leave in like half an hour. Sorry. At this point we are looking for the madrasa, but I don't think আমরা মাদ্রাসাটা খুঁজে পেতে পারি। We also saw something very nice, বিক্রি হচ্ছে ঘরের জন্য, আমরা কিনতে চাই ওটা মরক্কো থেকে। ওই একটি জায়গাতেই পেয়েছি এবং রিজনেবল প্রাইসড। দেখি ওটা পাওয়া যায় কিনা, এই দোকানটা অব্দি যাওয়া যায় কিনা। So this is the madrasa. It's like 1000-year-old madrasa একটা, কিন্তু আমার মনে হচ্ছে না এখন এখানে কাউকে ঢুকতে দিচ্ছে। এরাও এখানে দাঁড়িয়ে আছে। And yeah, that's it.
ঠিক আছে চলো তাহলে আমরা ফেরত যাই, ওটা কিনে নিই। সায়ন্তন কোথায় গেল? ওই যে তো ফাইনালি আমরা এইটা নিচ্ছি মরক্কো থেকে আমাদের বাড়ির জন্য। প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিছু একটা নিই ঘরের জন্য। সো উই আর টেকিং দিস ওয়ান। এখানকার উড আর লাকারের কাজ করা এই জিনিসটা এখানে খুব ফেমাস, তবে এত বড় নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। খুব সুন্দর, বাট উই জেনুইনলি লাভ দ্যাট ওয়ান। ওটারই আরেকটা ছিল ওই গ্রিনটা, which we liked, but yeah, I'm making a vlog, so bad. So yeah, ওদের আরেকটা জিনিস দেখো, this one it's so pretty, পুরো আমাদের রাজস্থানের কাজের মতো, that one, and this is also nice. এই দোলনাটা রাধা কৃষ্ণের দোলনার মতো অনেকটা, অনেকে নিতে পারে। সো ইয়া, এনিওয়ে পুরো খুব সুন্দর। এই গলির পাশে দোকানটা, এটা কোনো নাম নেই কিন্তু ইটস কাইন্ড অফ লাইক এ ওয়ার্কশপ বলি। এখানে আমরা তাও সস্তায় পেলাম, ওরা আমাদের 700 দিরহামে দিল, উইচ ইজ লাইক $70। আই উড সে মানে ভারতীয় টাকায় 6000। এবার আমাদের দেশেও তো এই ধরনের হ্যান্ডিক্রাফট হয়, ভারতের হিসাব অনুযায়ী এটা 5000 মতো দাম হলে ঠিক হতো, বাট ঠিক আছে, 1000 টাকা ইজ ওকে। হ্যাঁ, তো যদি টানারির কাছে কেন, ওখানেও বেশ কিছু ওয়ার্কশপ আছে, খুব সুন্দর দোকান আছে, কিন্তু ওখানে দাম মানে গলা কাটা। হাই গাইস, সো ফেস ফাইনালি ইজ ডান। আমরা এখন ট্যাক্সিতে বসেছি আফটার 2 আওয়ার্স। এখন বাজে 2 আওয়ার্সেরও বেশি। এই সকাল 11টায় বেরোলাম, বেরিয়ে চোখে একটা ধরন করে লাগলো। তারপরে যাই হোক অনেক হেঁটে একটা ভালো জিনিস কিনেছি, উইচ ইজ গুড। ট্যানারি ওয়াজ ব্লাহ, কিন্তু ওই আশেপাশে এরিয়াটা ওয়াজ অ্যামেজিং। আমি ভুল করেছি, আমরা জাস্ট একটা সকালবেলা দিয়েছি আর একটা রাত দিয়েছিলাম মেদিনাতে, কিন্তু কালকে মেদিনা আমরা এই সাইডে আসিনি, ব্লু গেটের দিকে এসেছিলাম। এবার এখানে 5টা গেট আছে, কোন গেট দিয়ে ঢুকছো দ্যাট ডিসাইডস আ লট অ্যাবাউট কোন এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে। সো ব্লু গেট দিয়ে যদি ঢুকো তোমরা অনেক দোকান টোকান দেখতে পারবে, উইচ ইজ মোর লাইক মারাকেশ, অ্যান্ড ইটস মোর টুরিস্ট। ওখানে অনেক গাইডও দাঁড়িয়ে থাকে, ব্যাজ ঝুলিয়ে অ্যান্ড অল অফ দ্যাট। আর যদি তোমরা আজকে আমাদের এখনকার গেটটার নাম কি ছিল? গুজা, সবই একই দাম। না উজ্জ্বল করতে পারছি না, বাট এনিওয়ে ওটা এটা বল না, ফুল নামটা কি ছিল? আমি যেটা যেতে চাইছি না ওটা হলো দারগুজ, কিন্তু আমরা গেছি দারগুজ। আচ্ছা, দারগুজ আর দারগুজ এই দুটোর মধ্যে, কিন্তু আমরা যেতে চাইছিলাম দারগুজে। এবার যাই হোক, সেটা কাছে যদি যাও তাহলে ট্যানারি ইজ মোর ইজিলি অ্যাক্সেসিবল, যেখান থেকে আমরা বেরিয়ে ট্যাক্সিটা নিচ্ছি। সো ওয়ান গুড ওয়ে টু আইডেন্টিফাই ইজ, ওর সামনে একটা বিল্ডিং আছে, ওটার নাম হচ্ছে রেড ক্রস মরক্কো, রেড ক্রস, হ্যাঁ, রু ক্রোজো মারোকে, ফ্রেঞ্চ এখানে যেহেতু বেশি চলে। তো ওই অবধি যদি তোমরা উবার পয়েন্ট দিয়ে বা গুগল ম্যাপ সেট করে আসো, রুশ, হ্যাঁ, রু মানে গলি, ইয়েস। সো তো হ্যাঁ, সেই গলিটাতে যদি আসো তাহলে সেখান থেকে তোমরা তাড়াতাড়ি করে ট্যানারিটা ঢুকতে পারবে। আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু ট্যানারি যাওয়ার সময় বা মেদিনাতে ঢোকার সময় ডাউনহিল ওয়াক, আবার যখন বেরোবে তখন আপহিল ওয়াক। একটু পাহাড়ি এরিয়া তো এই হাঁটাটা একটু চাপের। যাই হোক, আমরা প্রচুর হেঁটেছি আজকে, আমি তো 500 ক্যালোরি হেঁটে ঝরে গিয়েছি বোধহয় আজকে। এনিওয়ে, একটা খুব সুন্দর জিনিস কিনেছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ডু গিভ ফেস অ্যাট লিস্ট 1 ফুল ডে, না হলে কিন্তু ভালো করে তোমার মেদিনাটা এক্সপ্লোর করতে পারবে না। আর এখানকার মেদিনা ইজ মোর ইন্টারেস্টিং দ্যান মারাকেশ, ওয়াট আই ফিল। আর এখানকার লোকজন অনেক বেশি, কি বলবো, অথেন্টিক। লাস্টে আমাদের একটা বিচ্ছির এক্সপিরিয়েন্স হলো, আমরা ওই গলির মধ্যে হারিয়ে যাচ্ছিলাম, তো একটি ছেলে আমাদের দেখিয়ে নিয়ে এলো। আমরা চাইনি দেখাতে, আমরা গুগল ম্যাপ ফলো করছিলাম। যাই হোক, ও করলো, তো ঠিক আছে, আমরা ওকে 20 দিরহাম দিচ্ছি। 2 মিনিট হেঁটেছিল আমাদের সাথে, 2-4 মিনিট। 20 দিরহাম মানে আমাদের টাকায় কত, 200 টাকার কাছাকাছি, 190 এর কাছাকাছি। ও তাতে খুশি না, ও আমাদের সাথে 2 মিনিট হেঁটে ও 1000 টাকা চাইছে। আমি লাইক হোয়াট। তো যাই হোক, ওই ছেলেটার সাথে লাস্টে আমাদের একটু কথা কাটাকাটি হলো, আদারওয়াইজ ঠিক আছে। হ্যাঁ, বাস এই, এখন আমরা হোটেল যাচ্ছি, এরপর আমাদের কাসাব্লাঙ্কা ট্রিপ শুরু হবে। ইচ্ছে করি আমি কাসাব্লাঙ্কা ব্লগটাও একই সাথে দিয়ে দিলাম। আপনারা এটাকে আমার মরক্কো ট্রিপের লাস্ট ব্লগ হিসেবেই ট্রিট করতে পারেন। পরপর 2 দিনে আমি কাসাব্লাঙ্কা আর ফেস দুটোই ঘুরে নিয়েছিলাম। ফেস থেকে কাসাব্লাঙ্কা গাড়িতে করে যেতে লাগে মোটামুটি
3-4 ঘন্টা। আর আমাদের গাড়ি ভাড়া, ট্যাক্সি ভাড়া নিয়েছিল 7,000 টাকার মতো, মানে ভারতীয় টাকায় 7,000 টাকা মতো। তো ঠিকই আছে, আপনারা ট্রেনে করেও যেতে পারেন, সুন্দর ট্রেন চলে, বাসও চলে প্রবাবলি। যাই হোক, আমাদের সাথে লাগেজ ছিল আর প্লাস চোখে ব্যথাও লেগেছিল, জন্য আমরা গাড়িতে করেই এলাম। আর সেদিনকে এসে আমি খাচ্ছি পায়া। কাসাব্লাঙ্কার সাথে ইউরোপের প্রচুর ব্যবসা হয় এবং কাসাব্লাঙ্কা ইজ ভেরি ওয়েল কানেক্টেড উইথ ইউরোপ, তো ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স অনেক আছে। শহরটা খুব মডার্ন এবং খুব সুন্দর সাজানো গোছানো। আমি একটা বিকেল কাসাব্লাঙ্কাতে আমরা কাটিয়েছিলাম, তার বেশ কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি কারিম থেকে একটি গাড়ি নিয়ে আমরা যাচ্ছি কাসাব্লাঙ্কার দিকে। সুলতান মোহাম্মদ হাসান টু মস্কটা কাসাব্লাঙ্কায়। আর আমরা দাঁড়িয়ে আছি ঠিক তার সামনে, আর আমার মানে মস্কের উল্টো পিছনে হচ্ছে সমুদ্র, আটলান্টিক ওশান, তার উল্টো দিকে আমাদের বাড়ি নিউ ইয়র্ক। এনিওয়ে, তো মরক্কোতে আমরা অনেক মস্ক দেখেছি, কিন্তু কোনো মস্কে আমাদেরকে ঢুকতে দেয়নি, ইউজুয়ালি নন মুসলিমদেরকে অ্যালাউ করে না। বাট দিস ইজ দ্য অনলি মস্ক, যেটা অফকোর্স মরক্কোর দ্য লার্জেস্ট মস্ক, এবং এই রিজিয়নের মানে এই ওয়েস্ট এশিয়ান এই রিজিয়নটার ওয়ান অফ দ্য লার্জেস্ট মস্কস, কম্পারেবল উইথ শেখ জায়েদ মস্ক অফ ইউএই। তো সেইটাতে ওরা নন মুসলিমদের অ্যালাউ করেন। তো আমার খুব ইচ্ছে এটায় ঢোকার, এবং এদের একটা মিউজিয়ামও আছে, সেটাতে ঢোকার জন্য আমার টাকাও লাগে। কিন্তু আমি যেটা প্ল্যানটা করেছি সেটা হচ্ছে আমি মাথায় ঢাকা কিছু আনি, সো ইউজুয়ালি ঠান্ডা তো আমি শল নিয়ে ঘুরছিলাম, সো আই থট শলটাই মাথায় দিয়ে ঢুকতে যাওয়া যায়, কিন্তু এখানে আমি শল আনিনি, মানে জাস্ট বেরোনোর সময় দেখলাম 20 ডিগ্রি করে আনতে ভুলে গেছি। এবার নাও আই ডোন্ট নো এটাতে আমাকে ঢুকতে দেবে কিনা, বাট ইট ইজ সো বিউটিফুল, বাইরে থেকেও দেখা ভীষণ সুন্দর লাগছে এটা। কাসাব্লাঙ্কা কিন্তু একটা পোর্ট সিটি, নট জাস্ট দ্যাট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, ও মাই গড আমি কিছু পাচ্ছি না, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু এখানে প্রচুর ইউরোপিয়ান এক্সপার্টস এসেছিলেন এবং প্রচুর জিও পলিটিক্যাল কর্মকাণ্ড হয়েছিল। প্লিজ ওয়াচ দ্য ফিল্ম কাসাব্লাঙ্কা ইফ ইউ হ্যাভন্ট ইয়েট। যাই হোক, আমাদেরকে ওখানে বললো 6টার সময় ঢুকতে দেবে। তো আমি আজকে সব ভুলে গেছি, আমি চশমা আনতেও ভুলে গেছি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মারিনা জুস খেতে, শুনেছি ওটা নাকি খুব ভালো একটা জায়গা ডেজার্ট খাওয়ার জন্য। এনিওয়ে, দিস প্লেস ইজ গিভিং টোটালি বম্বে। আমি চা খাচ্ছি, ও বম্বে। ও কত? হ্যাঁ। সো কাসাব্লাঙ্কা ইজ নট ভেরি টুরিস্টি, খুব বেশি টুরিস্ট এখানে আসে না, বেশিরভাগই লোকালস। ইনফ্যাক্ট আমরা এখানে কালকে এসেছি, আর আমরা এখানে এসেছি বিকজ ইট ওয়াজ এ লং ট্রিপ, রাইট? 9 days ট্রিপ ছিল প্রায়। তো আজকে এক তো চিল করছি এখানে, পুরোপুরি রিল্যাক্স করছি। দ্বিতীয়ত এখান থেকে আমরা কাল ফ্লাই আউট করছি আজকে রাতে। বাট আমার কিন্তু এই সিটিটা ভাইব খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে, স্পেশালি এই জায়গাটাতে এসেই। হোটেল সমোসা খাবে এখন, যাই হোক। সো দ্য থিং ইজ এমনি ও ইয়া চিংড়ি ও 4 দিরহাম নিয়েছে, মানে বেসিক্যালি 30 টাকা মতো। মানে কচু চিংড়ি and vermicellios. Very nice, actually very nice. হ্যাঁ, তো আমরা আছি হিলটন গার্ডেন ইন হোটেলে, যেটা আর কি এই এরিয়াটা থেকে, যেটা আর কি তাও যেটুকু ট্যুরিজম হয় কাসাব্লাঙ্কাতে সেখান থেকে অনেকটা দূর, মানে গাড়িতে করে 20 মিনিট মতো, যার জন্য আমরা খুব একটা বাইরে নিয়ে বেরোচ্ছি না। দ্য আইডিয়া ওয়াজ টু চিল অ্যান্ড রিল্যাক্স। হোটেলটা খুব সুন্দর। আই উইল গিভ ইউ গাইজ আ রুম ট্যুর বিফোর উই লিভ। এখন দেখি কি করা যায়। ওই দেখো ওখানে একটি লোক কি করছে, ওর সাথে কুকুরও আছে কিন্তু। হ্যাঁ, ও আর কুকুর মেলে একটা রাবারের ডিঙিতে করে, কুকুরই তো ওটা নাকি, না কুকুর না, সরি। আচ্ছা, ও আটলান্টিক পাড়ি দিচ্ছে আর কি। উফ, লুক এট দিস বিউটিফুল থিং কল্ড আটলান্টিক ওশান। পুরি আমরা ওই দিকে থাকি বল,
না ওইদিকে থাকি আমরা অ্যাকচুয়ালি না ওইদিকে কিউবা আমরা ফ্রান্সে দাঁড়িয়ে হয়তো বলতে পারবো ওইদিকে থাকি যাই হোক আমরা ওইদিকে থাকি অ্যাকচুয়ালি নট ওইদিকে সো ওয়ান থিং হিয়ার আমরা এরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি ওদিক দিয়েও গাড়ি আসছে ওদিক দিয়েও গাড়ি আসছে ও আচ্ছা এবার ক্রস হচ্ছে সো এখানে ওইভাবেই ক্রস হয় ওই হচ্ছে মারিনা জুস আমরা ওখানে যাব আর এই ছেলেটি দেখো কি সুন্দর দুটো কাঁকড়া ধরে নিয়ে যাচ্ছে বাড়িতে খাবে সমুদ্র থেকে দুটো কাঁকড়া ধরেছে বাচ্চাটি দুটি কাঁকড়া নিয়ে যাচ্ছে আমাকে আবার দেখালো সো কিউট আই এম লাভিং দিস সিটি লাভিং দ্য ভাইব খুব ভালো লাগছে আমার সমুদ্র দেখলেই মনটা ভালো হয়ে যায় এই ক্যাফেটি খুব স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড মানে সমুদ্রের ঠিক পাশে এবং ভেতরে ভর্তি খুব সুন্দর সুন্দর বেকারি প্রোডাক্ট আমার অনেকটা ফ্রেঞ্চ বুলঞ্জারি কথা মনে পড়ে যাচ্ছিল বাট আমার অ্যাকচুয়ালি যেটা সব থেকে সুন্দর লাগলো এখানে এরকম সুন্দর দুটো ম্যাকাও আছে উইথ দ্য Guys, you would অ্যান্ড দ্য কিড ইজ ডুইং দিস ও কি খাচ্ছে আবার চুল থেকে তো তুই কি মাখিয়েছিস তুই কিছু মাখাই দি কি আমার মাখাবো চুলে যে এত টেস্টি পাচ্ছে ও মাই গড হ্যালো হ্যালো তুই নিবি পুনি তুই ঝাড়তে লেগেছে Oh, it's so cute. I feel blessed. So what I understood is এই দোকানটা wildly popular among the locals because ওই যে পিছনে ওই দুজন পাখিকে দেখতে পাচ্ছ তো ওই দুটি পাখিকে সবাই দেখতে আসতো এখন ওদের বাচ্চা হয়েছে এখন সবাই বাচ্চা নিয়ে আসে বাচ্চারা এসে ওই পাখির বাচ্চার সাথে নিজেদের ছবি তোলে তো and it's so cute so unique I don't think I've ever seen this anywhere else but this is definitely one of the best experiences in Morocco. যদিও আমরা আগের বছর অ্যাকচুয়ালি পেরুতে গিয়েছিলাম এই ম্যাকাও দেখতেই মনে আছে আমরা আগের বছর এই সময় ম্যাকাও লিক দেখছি অ্যান্ড অল দ্যাট অ্যান্ড দেন সি এরকম এই তো হয়ে যাবে আমাদের ডিনার আর কি লাগবে কে খাবে এরপরে মাছ ভাজা So we are back to the mosque again. আমাদের তখন ঢুকতে দেয়নি বলে 6টার সময় আসো এখন তো 6:30 বাজে আই ডোন্ট নো ঢুকতে দেবে কি না এখন কিন্তু সানসেটটা দেখো আকাশটা দেখো উফ বিউটিফুল লুক অ্যাট দ্য স্কাই স্টানিং হয়ে আছে আকাশটা স্টানিং দ্যাটস অ্যান আন্ডারস্টেটমেন্ট অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ থেকে অনেক মানুষ নাজিদের অত্যাচারে তিতিবিরক্ত হয়ে লিসবন হয়ে মরক্কো ঢুকে ইউএসের দিকে পাড়ি দিচ্ছিলেন সেই সময় কাসাব্লাঙ্কা নিয়ে ইনগ্রিড বার্গম্যানের সে বিখ্যাত মুভিটি হয় যার ওপরে বেস করে এই শহরটির নামকরণ হয়েছে কাসাব্লাঙ্কা এটি কিন্তু মরক্কোর সবথেকে বড় শহর এবং তার মধ্যে এই মস্কটি হচ্ছে আইকনিক এটি ওয়ান অফ দ্য লার্জেস্ট মস্কস অফ দ্য ওয়ার্ল্ড এবং এই একমাত্র মস্ক যেখানে মরক্কোতে ঢুকতে দেয় নন মুসলিমদের যদিও আমাকে মানে প্রেয়ারের জায়গাটা অবধি যেতে দেয়নি মেবি মাথায় কাপড় দিয়ে এলে যেতে দিত আমার পেছনে বাট ইটস ওকে ওর ভেতরে মহিলারা ঢুকছেন মহিলারা ওখানে প্রে করছেন আর ওই সাইডটা ছেলেদের সায়ন্তন ওখানে ঢুকে গেছে তো ও তো ছবি তুলবে না বাট এনিওয়ে আমি এখানে ঢুকতে গেছি আমাকে বললো যে তুমি কি প্রে করতে চাও আমি বললাম না আমি ভিজিট করতে চাই বলে তারা কালকে এসো এখন সবাই প্রে করছে ওকে তো কালকে তো আর আসা হবে না কিন্তু impeccable design I can only see glimpses from outside and it is so beautiful the mosque আমি অ্যাকচুয়ালি দুবাই বা ওয়েস্টার্ন এশিয়ার কোনো মস্ক দেখিনি সো আমি জানি না আমি পুরোনো মস্ক দেখেছি which are like really nice it's the first one আমি দেখছি নিউ ওয়ার্ল্ড মস্ক এটা তো রিলেটিভলি নতুন বানানো তো এটার আর এটা মরক্কান আর্কিটেকচারকে it is made with stunning let me show you glimpses ওইদিকে সূর্য অস্ত যায় সূর্য অস্তের সময় এখানে সমস্ত রে এসে লাগে বিউটিফুল
আমাকে ঢুকতে দেয়নি ঠিকই, সায়ন্তনকে কিন্তু ঢুকতে দিয়েছিল। ওকে জিজ্ঞাসা করেনি ধর্ম ঠর্ম কি, ও গিয়ে প্রেয়ারের এরিয়াটাতে দাঁড়িয়ে চলে এসছে। মুসলিমস অনলি। ক্যাসাব্লাঙ্কায় যেটা আছে সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এবং সুন্দর সুন্দর ক্যাফে, এবং আই হাইলি রেকমেন্ড আগে থেকে বুকিং করে রিক্স যাওয়া। ক্যাফেতে খেয়ে আমাদের খুব একটা শান্তি হয়নি, তো আমরা এই জন্য আবার এসেছি এল গুস্তো এখানে খেতে। এটা এখানকার লোকাল ফুড বাট সি ফুড। বাই দ্য ওয়ে, আমি পিছনে বাড়িটা দেখো কি কিউট, কত কিউট হাউস। এই নিয়ে আজকে আমরা 3বার খেলাম। লাঞ্চ করি না বলে ডিনারে আমরা 3টে ডিফারেন্ট জায়গায় গিয়ে ডিনার করি। How you need to cross roads. I don't know if you're doing it correct. Anyway, so this is the restaurant. Very cute looking food. Main dish. Main dish. Yeah. এই প্রথমবার আমরা একটা ইন ড্রাইভে করে এলাম, যেখানে আমাদের ড্রাইভার মহিলা ছিলেন। এখানে ইন ড্রাইভ চলে, ইন ড্রাইভ আর কারিম চলে শুনেছিলাম। কারিম আমরা কখনো ট্রাই করিনি, ইন ড্রাইভ ট্রাই করেছি। ইন ড্রাইভটা হোয়াট আই হিয়ার ইজ ইটস নট 100% লিগাল। সো এখানে ইউজুয়ালি চললে সায়ন্তনকে বলতো সামনে বসতে, মানে ড্রাইভারের পাশে, আর পিছনে বসতাম। বাট যেহেতু এবার একজন উমেন ড্রাইভার ছিল, সরি, ওই জন্য আমি সামনে বসেছিলাম, সায়ন্তন পিছনে বসেছিল। এনিওয়ে, এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রি। এই এরিয়াটা বেশ শুধু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যার জন্য আই ফিল লাইক এই হোটেলটা ইজ টার্গেটিং মোর টুয়ার্ডস লাইক বিজনেস টুরিস্টস অ্যান্ড অল অফ দ্যাট। ইট ফিলস লাইক হায়দ্রাবাদ। এদের মানে লিফটটা পুরো একদম ডিস্কো ডান্সারের মতো লিফট। লাভ দ্য স্টে হিয়ার। জাস্ট একটাই প্রবলেম, সেটা হচ্ছে এদের মানে ইটস ভেরি ফার ফ্রম এনি পয়েন্ট অফ interest, so like you always have to take a car, but otherwise it's very like cost effective place to stay for sure. আজকে মরক্কোতে লাস্ট দিন মানে our last few hours before we fly out, and I'm so sad. This country like gave us some unforgettable experiences, like loved it. I didn't expect so much of Morocco as Morocco gave me, honestly. It was beautiful. And also 5 বছর বাদে আমরা আফ্রিকা ফিরেছি। দেখতে দেখতে মরক্কো ট্রিপ শেষ হয়ে গেল। আমি একটা ফুল ব্লগ করব, মানে 10 days in মরক্কো মতো, বাট যাই হোক, এই হচ্ছে আমাদের মরক্কোর শেষ ব্লগ। রুমটা দেখাতে ভুলে গেলাম। আর আপাতত আমাদের গাড়ি উঠছে। ইটস ওভার, মরক্কো ইজ অফিশিয়ালি ওভার। আই এম সো স্যাড, I feel like I'll cry. My heart is so full. It was such a nice holiday. এই তো সবে এলাম, শেষও হয়ে গেল দেখতে দেখতে। আই কান্ট ইভেন বিলিভ। যাই হোক, চলো এয়ারপোর্ট অব্দি যাই, পুরোটাই ব্লগ করবো।